ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। চলে আসলাম কিন্তু দ্বিতীয় দিনের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে দিল্লিতে। আজকে দেখেন শুরুতেই অনেক লোকজনের সমাগম। আজকে কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ একটি অবস্থা। সব জায়গায় সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে। প্রত্যেকটি স্টলেই লোকজন দেখা যাচ্ছে যার যার মাল সামানার পসরা সাজিয়ে বসেছে। এখানে শুধু আম না, আমের পাশাপাশি আম দিয়ে তৈরি করা বিভিন্ন আচার থেকে শুরু করে অনেক সামগ্রী বিক্রি হচ্ছে। আজকে প্রত্যেকটা স্টলেই আমি দেখতে পাচ্ছি সবাই অলরেডি বিক্রি কিন্তু শুরু করে দিয়েছে। গতকালকে কিন্তু এত মানুষজন ছিল না। আজকে কিন্তু ভিউয়ার্স দেখুন, প্রত্যেকটি জায়গায় একেবারে কোলাহলপূর্ণ অবস্থা। এটা যে একটা ফেস্টিভ্যাল, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এত স্বতঃস্ফূর্ত সবার আনাগোনা আমাকে খুবই মুগ্ধ করেছে। তো গতকালকে তাই বলেছিলাম যে এর পরের দিন বিকালের দিকটাতে সবার যখন অফিস টফিস ছুটি হয়ে আসে তখন অনেক ভালো লাগে। তো এই যে এখানে যে অনুষ্ঠান সঞ্চালনা করছেন ভদ্রমহিলা, উনি দর্শকদের মধ্য থেকেই কাউকে না কাউকে ডাকছেন। আচ্ছা, এখানে দেখুন ইন্ডিয়ান যে ফুড আছে, বিভিন্ন স্ন্যাক্স, এগুলো নিয়ে সাজিয়ে বসেছে। দর্শক যারা ভিড় করছে তারা প্রতিনিয়তই আসছে, বিভিন্ন জিনিস কেনাকাটা করছে খাওয়ার জন্যে। যেটা বলছিলাম, এদিকে ওই স্টেজ থেকে দর্শকদের মধ্য থেকেই ডাকে যে আপনাদের মধ্যে কে একটা গান গাইতে চান, কে একটু নাচ করতে চান। তো দর্শকদের মধ্য থেকে একজন ভদ্রমহিলা একটি গান গাওয়ার জন্য উঠেছে। নিজের থেকেই উনি গান গাইতে আগ্রহ প্রকাশ করেছে। তো তার গানটিও একটু আমরা হালকা করে একটু শুনি। এদিকে আরেক ভাইকে দেখুন, কি চমৎকার মনের আনন্দে উনি ডান্স করছে। তো পাশের থেকে সবাই ওনাকে দেখছে এবং এপ্রিসিয়েশন জানাচ্ছিল। তো আসলে আমি অভিভূত হয়ে গেলাম যে সবার এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কতটা উৎসব মুখর পরিবেশ করে তুলেছে, এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। এই এদিকে বিভিন্ন কার্টুনে আম নিয়ে যাচ্ছে ক্রেতাগণ। সবাই যার যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী আম অলরেডি কেনা শুরু করেছে। এদিকে একটা সাইডে কনসার্টের জন্য আবার গ্যালারির মতো আছে। দেখেন বাচ্চারা কি আনন্দ করছে। দেখুন ভিউয়ার্স, কি চমৎকার একটা পরিবেশ। চারিদিকে সন্ধ্যাটা ঘনিয়ে আসছে। তো পাশে এরকম লাইটিং সিস্টেম করে তারা তাদের যে দেশীয় গানগুলো আছে, বিভিন্ন ধরনের গান, পাঞ্জাবি গান, কিছু হিন্দি গান, এই বিভিন্ন ধরনের এই গানগুলো একের পর এক তারা গেয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো খুব আনন্দ করছে। পাশে থেকে সবাই, অনেক দর্শকই কিন্তু এই গ্যালারিতে বসে উপভোগ করছিল এই চমৎকার আয়োজনটি। আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে এবং সবাই খুব এনজয় করছিল আর কি। একের পর এক তাদের যে বিখ্যাত বিখ্যাত বিভিন্ন ধরনের গানগুলো ছিল। ওই যে দেখেন, ওই ভদ্রলোকটি আবার এখানে এসে ডান্স করছে। তো আমিও এনজয় করছিলাম। ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা আসলে যে এভাবে তারা উদযাপন করে, এই জিনিসটা আমার জানা ছিল না। দিল্লি ট্যুরিজমকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। দেখুন ভিউয়ার্স, যে সন্ধ্যার দিকটাতে কেমন চমৎকার করে এই লাইটিংগুলো করা হয় এবং পাশে যে তাদের কালচারাল যে ঢোলবাদকরা ঢোল বাজাচ্ছে এবং পুরো পরিবেশটা কত সুন্দর উৎসব মুখর। প্রচুর লোকজনের সমাগম কিন্তু আমি এটা লক্ষ্য করলাম ভিউয়ার্স। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর বয়সীরা, যুবক বয়সী, মধ্যবয়সী, বৃদ্ধ লোক, সবাই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। খুবই ভালো লেগেছে। এখন আমার বিদায় নেওয়ার পালা আর কি, বিদায় নিচ্ছি আস্তে আস্তে। তো
পরবর্তী পর্বে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, যে বিক্রয় কেন্দ্র যেটাকে তারা মান্ডি বলে, এই মান্ডি থেকে আমি কিভাবে আমগুলো কিনলাম এবং কিভাবে তারা বিক্রি করে। আমার দেশের হাড়িভাঙা আম নিয়ে গিয়েছিলাম, তাদের বেশ অনেকজনকে হাড়িভাঙা আম খাইয়েছি, তারাও খুব অভিভূত হয়েছে। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে কিন্তু আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফিজ, টাটা।